হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বাঁধাকপির রেসিপি দেখাবো। তো একদমই অন্যরকম ইউনিক একটা রেসিপি। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না কীভাবে বানালাম। তো এই যে দেখুন, বাঁধাকপিটা নিয়ে নিলাম। খুবই টেস্টি হয় রেসিপিটা। তো দেখতে এখন ভিডিওটা। তো এই যে বাঁধাকপিটাকে এভাবে করে প্রথম কেটে নেওয়া হচ্ছে। পুরো বাঁধাকপিটার থেকে 8 টুকরা বের করা হবে এভাবে করে। তো প্রথমে এভাবে করে কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে বয়েল করতে হবে, তার জন্য এভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নেওয়া হচ্ছে। কেন কি, বয়েল করলে না হলে পাতাগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আর এটা আমাদের এইভাবেই রাখতে হবে, তার জন্য সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। পরে সুতোটা খুলে দেব। তো এই যেভাবে করে বেঁধে নিয়ে এবার বয়েল করতে হবে। বাঁধাকপিগুলোকে ভালো করে বয়েল করতে হবে, যাতে ভালো করে সফট হয়ে যায়। তো সবগুলো বাঁধাকপিকে এভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নিয়ে তারপর রেডি করে নিলাম। এখন একটা বাসনে গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। আর এই যে বাঁধাকপিগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার জলে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে বয়েল হয়ে যায়। তো কিছু সময় রাখবো, 5 মিনিটের মতো, 5-7 মিনিট রাখলে বয়েল হয়ে যাবে। তারপর নামিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে বয়েল হয়ে গেছে বাঁধাকপিগুলো। তো কালার চেঞ্জ হওয়া অবধি ওয়েট করছি। এই যে দেখুন, কালার চেঞ্জ হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিয়েছিলাম মাঝখানে, তারপর কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন, বয়েলও হয়ে গেছে। নামিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম বেসন। তো বেসন দিয়ে একটা ব্যাটার বানাবো। বেসনের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। দিয়ে একটা বেসনের একটা ঘন ব্যাটার রেডি করব। তো প্রথম মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখন জল দিয়ে সুন্দর করে একটা ঘন ব্যাটার রেডি করে নিব। তো ব্যাটারটা রেডি করছি, আর এদিকে বাঁধাকপিগুলো নামিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি একটা আলু। আলুটাকে ছুলে পাতলা পাতলা করে কেটে নেব। তো এইভাবে একটা আলু নিয়ে নিলাম। আর এখন দেখুন, এখানে বাঁধাকপির সুতোগুলোকে ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে ছাড়াতে হবে, না হলে ভেঙে যায় বাঁধাকপিগুলো। আস্তে আস্তে করে সুন্দর করে সবগুলো সুতোকে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো সুতোকে ছাড়িয়ে নিলাম। নিয়ে এখন বাঁধাকপিগুলোকে চিপে নিতে হবে, কারণ অনেক জল আছে ভিতরে। তো জল সহ এটাকে ভাজা যাবে না, এটাকে বেসনে ডুবিয়ে ভাজতে হবে। তার জন্য জলগুলোকে ভালো করে চিপে বের করে নিচ্ছি, যাতে ভিতরে একটুকু জল না থাকে। তো এই যে দেখুন, সুন্দর করে চিপে নিচ্ছি জলটাকে। তো জলগুলো চিপা হচ্ছে। এখানে বেসনটা গুলে নিয়েছিলাম, বেসনের মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে। এদিকে দেখুন, বাঁধাকপিগুলো চিপে রেডি করে নিয়েছি, আর বেসনটাও রেডি, আর তেলও গরম হয়ে গেছে। এখন বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বাঁধাকপিগুলোকে ফ্রাই করে নেব। তো এই যে দেখুন, বাঁধাকপিগুলোকে ডুবিয়ে নিচ্ছি বেসনে, এখন ভেজে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথম 4টা ভাজবো, তারপর আবার 4টা করে ভাজবো।
এই যে দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজবো। তো আগুনটা প্রথমে হিট করে নিয়ে তারপর মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ফ্রাই করে নিয়েছিলাম। তো এই রেসিপিটা এভাবে ফ্রাই করে বড়া হিসেবেও খাওয়া যাবে, আর আমি এখানে একটু গ্রেভিও বানাবো, তো দুটোই বানিয়ে দেখাচ্ছি। এভাবেও খাওয়া যাবে, খুবই মজার হয়। স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা ভাত ডালের সাথেও খাওয়া যাবে, বা এটাকে তরকারি বানিয়েও খাওয়া যায়। তো দুটোই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা ট্রাই করে দেখবেন বাড়িতে, খুবই মজার হয় খেতে। তো বাঁধাকপিটা যখন বয়েল করবেন নুনটা একটু বেশি দিলে ভালো হবে, তাতে বাঁধাকপির ভিতরে নুনটা সুন্দর করে ঢুকে যাবে। তো দেখুন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হলে আর বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। তো এই যে প্রথম 4টা বড়া ভেজে নামিয়ে নিলাম। তো এগুলো শুধুই খেয়েছিলাম, বেশ মজা লেগেছিল খেতে। আর এখন আরও বাকি যে 4টা আছে সেগুলোকে ভেজে নিচ্ছি একইভাবে। তো দেখুন এই বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই 4টাও ভেজে নিলাম, তুলে নেব। তুলে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। কিছুটা তেল কমিয়ে রেখে দিয়েছিলাম, তেজপাতা আর গোটা জিরে দিয়ে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি ওই তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। এখন নুন আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো কিছু সময় ঢেকে দেবো আলুটাকে, যাতে আলুটা বয়েল হয়ে যায়। আলুগুলোকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছু সময় রেখে বয়েল করে নিলাম। আলুগুলো বয়েল হয়ে গেছে, এখন জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প, বেশি একটা দিইনি, কম করেই দিয়েছি, কারণ অল্প করেই তরকারিটা বানিয়েছিলাম। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল দেব না, একটু মাখা মাখা থাকবে, এভাবেই ভালো লাগবে, তার জন্য খুব বেশি ঝোল দিইনি। এই যে অল্প করে ঝোল দিয়েছি। এখন এই যে বড়াগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম 4টা বড়া এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর 4টা বড়া এমনি খাবো, শুধু খাওয়ার জন্য, তার জন্য রেখেছিলাম 4টা, আর এই 4টা দিয়ে তরকারি করেছি। তো কিছুটা আলু এভাবে করে খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। আর এই যে দেখুন, তো যেহেতু এটা বেসন দেওয়া, তার জন্য অনেকটা গ্রেভি এটার মধ্যে টেনে নেবে, তো একদম ড্রাই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। তো যেহেতু নিরামিষ তরকারি আমি ঘি গরম মশলা দিই, তো ঘি গরম মশলা দিয়ে বানালাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আর দেখুন আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, সার্ভ করে দিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।